তারা মাদক বিক্রি করে। দীপঙ্কর, উজ্জ্বল, শঙ্কর, বিজয় এরা বিগত 10 বছর তোমার মাদকের সাথে জড়িত। এরা মাদক বিক্রি করে। আজকে আমি গতকালকের একটা নিউজ করছি, পরশুদিনের একটা নিউজ করি, ওই আরামবাগ জেল খাটার পরে ওই মাদক বিক্রি আর বন্ধ হয় নাই। এখন আবার সে বলতে আছে এখন ছাত্র জনতা এই জন্য তারা আবার মাদক বিক্রি করে। এখন আইন নেই তাদের, বলতে আছে ক্ষমতা তাদের হাতে, এই জন্য বিক্রি করে। সর্বনিচে তারা পার ডে 20 থেকে 25 হাজার টাকা মাদক বিক্রি করে। এই মাদক আসে কোথা থেকে? নির্মূল করার জন্য সরকার অনেক পদক্ষেপ নিয়েছে, কিন্তু নির্মূল হয় করতে না। এখন আবার পুরোটা মাদক বিক্রি করে, গাঁজা এইসবই ব্যবসা। আস্তে আস্তে আমরা শুধু মাদকই বিক্রি করে। তারা প্রতিদিন সর্বনিম্ন 20 থেকে 25 হাজার টাকা তারা বিক্রি করে। এবার ডিলারের জন্যই আজকে অবস্থা। আমি কাকে নিউজ করি, এই নিউজের পরে তারা আমার সাথে আক্রমণ করে, অনেক মারধর করে। আমি বাড়িতে ফেরা করে নিউজের পরে তারা পরিজনের হুমকি দেয়, কিন্তু আমি ফিরি না ফেরার কারণে আজকে তারা আমার হঠাৎ করে আমি বাড়িতে করতে গিয়ে তারা আমার আক্রমণ করে, অনেক মারধর করে। ওরা বলতে আছে তুই হাত দিয়ে নিউজ করে তোর হাত লাগিয়ে বলা এই বলে আমার হাতে মারে, দুই হাত আমার অসব করে আমি কিডনি বসে লাফিয়ে জানেন না পাচ্ছি। আমার দাও কি করতে মাথায় ওরা মাথা আমি আজকে পেশায় আসলাম 7 বছর ধরে ঢাকা পত্রিকা জেলা প্রতিনিধি আর জাতীয় দৈনিক সাপ্তাহিক দেশপ্রিয়, এটাই আজকে 1 বছর তো আসছে তিনি। এই নিউজ করার জন্য সম্পাদকের অনেক গালাগালি করে, তারপরে তারা ওখানে না, আমি নিউজ কখনো পারি না, তারা হুমকি দেয় যাকে নিউজ করতে পারবেন না, নিউজ করলে আপনাদের বাইরে ফেলা মাটিতে দিতে হবে। আর সম্পদ উজ্জ্বল আমার জমি দখল করে দিতে আছে 20-30 হাজার।
কবিতাটির নাম সেই মেয়ে। আমি সেই মেয়ে, বাসে, ট্রেনে, ট্রামে, রাস্তায় যাকে আপনারা রোজ দেখেন, যাকে পরনে শাড়ি, কপালে টিপ, কানে দুল, পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন। এমনকি অনেক কিছু স্বপ্ন দেখেন, স্বপ্নে এমন কিছু দেখেন যে নিজেই ভাববেন যে আমি সেই মেয়ে। आजा भाई ले जाओ अरे जुम्मन है মানুষের সাথে তার বিরুদ্ধে প্রতিবাদ করবার জন্য আমরা ঘরে বসে থাকি না। দুর্যোগ আবহাওয়া কিনা সেটাও আমরা দেখতে চাই না। আমরা দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে দিয়ে আমাদের জননেতা অতীত পুনর্বার দাবিতে আমাদের লড়াই চলছে, লড়াই 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 চাই। জিন্দাবাদ 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 জবাব দাও, জবাব দাও, তোমার দিতেই হবে, লড়াই হবে, লড়াই লড়াই চাই। রয়েছেন তাদেরকে সামনে চলে আসতে বলছি। আমরা আজকে যে রাজভবন অভিযানের ডাক দিয়েছিলাম সিডব্লিউ ও বিএসএনএল এর পক্ষ থেকে, সেই সিডব্লিউ ও বিএসএনএল এর পক্ষ থেকে আজকে যে রাজভবন অভিযানের ডাক দিয়েছিলাম, আজকে রাজনীতি মঞ্চের কাজ তদারকি করেছে, তাকে আমরা মধ্য কলকাতা জেলা কংগ্রেসের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমি তাপস মজুমদার সুজিত দে आवाज दो इनको লড়াই 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 চাই, কোনো আমার লড়াই, ঠিকা শ্রমিকদের লড়াই। দুর্যোগপূর্ণ আবহাওয়া, তার মধ্যে দিয়েও আমরা কংগ্রেস
মানুষের স্বার্থে তার বিরুদ্ধে প্রতিবাদ করবার জন্য আমরা ঘরে বসে থাকি না। দুর্যোগ আবহাওয়া কিনা সেটাও আমরা দেখতে চাই না। আমরা দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে দিয়ে আমাদের জননেতা অনেক পুনর্বার দাবিতে আমাদের লড়াই চলছে। লড়াই 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 চাই। জিন্দাবাদ 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 প্রতিপক্ষের জবাব দাও। প্রতিপক্ষের জবাব দাও। সময় দিতেই হবে। লড়াই হবে। লড়াই লড়াই চাই। রয়েছেন তাদেরকে সামনে চলে আসতে বলছি। আমরা আজকে যে রাজভবন অভিযানের ডাক দিয়েছিলাম সিডব্লিউ ও বিএসএনএল এর পক্ষ থেকে, সেই সিডব্লিউ ও বিএসএনএল এর পক্ষ থেকে আজকে যে রাজভবন অভিযানের ডাক দিয়েছিলাম টেলিভিশন আমাদের মাতৃভূমি এবং অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি পাবনা জেলার উপস্থিত হয়েছেন পাবনা পুলিশ সুপারের প্রতিনিধি, পাবনা সদর উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা যারা মোহাম্মদ আব্দুল সালাম, পাবনা ইসলামিয়া মাদ্রাসার গভর্নিং বডির সম্মানিত সদস্যবৃন্দ, দাঁড়াও, এত আপাক কেন? বাড়িয়ে আছে এতক্ষণে সব বাঁচলো। ভিডিও টুটু কোথায় খাদ্য জলের সংকট প্রশাসন কোথায় জবাব চাই, জবাব দাও। আমাদের অবরোধ চলছে চলবে অবিলম্বে খিরায় বাঁধ কেটে জল বের করার ব্যবস্থা করতে হবে। অবিলম্বে খিরায় বাঁধ কেটে জল বের করার ব্যবস্থা করতে হবে। অবিলম্বে খিরায় বাঁধ কেটে আমাদের জল বের করার ব্যবস্থা করতে হবে। আমাদের অবরোধ চলছে চলবে।
সাঁওতাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে আজ অজবনগর 1, অজবনগর 2, দেওয়ানচক 1 এলাকায় বানবাসী মানুষদের সাহায্যার্থে আমরা এগিয়ে চলেছি। কেন এত রকম তদন্তের গাফিলতির কথা আমরা জানতে পারবো। যে তদন্তের কথা, যে গাফিলতির কথা সুপ্রিম কোর্টের বিচারপতিদেরও নজরে আসছে এবং তারাও এর উপরে মন্তব্য করছেন। এটা কিন্তু একদমই বাঞ্ছনীয় নয় এবং কাম্য নয়। কলকাতা পুলিশ কেন এত রকম তদন্তের গাফিলতির কথা আমরা জানতে পারবো। যে তদন্তের কথা, যে গাফিলতির কথা সুপ্রিম কোর্টের বিচারপতিদেরও নজরে আসছে এবং তারাও এর উপরে মন্তব্য করছেন। এটা কিন্তু একদমই বাঞ্ছনীয় নয় এবং কাম্য নয়। কলকাতা পুলিশ তুমি মেহেরবান, আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ওগো প্রভু, তাওবা করি বারে বার, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু। আবার মাঝখানটা উত্তর বেশি সাইডে যাবে, বেশি সাইডে যাবে। ইয়ে কোথায়? অভিনন্দন কোথায়? অভিনন্দন হ্যাঁ, ওই ক্যাম্পটা তো বেশি উপকার হতো এখানে। না না, এখান থেকে ওর পালায়নি। চাপটা কম।
এত চমৎকার একটি কারণ দর্শক জানিস এইসব ফুটেজ পাঠিয়ে দিন। এখানে তো অবরোধ, এই দিয়ে অবরোধ করছে। হ্যাঁ ইঞ্জিন হয়ে যাবে। রাত জেগে জেগে না লোকদেরকে উদ্ধার করতে হয়, অনেক কষ্ট। এখানে আসো, আবার কিছু নিয়ে এসেছে। আমি তোমাকে কি বললাম, ওখান থেকে আমি চেয়েছিল ব্যবস্থা করেছি। এর কাছ থেকে বলেছি কিছু আমার কিনে দেবো, আমি কিছু বিস্কুট দেবো, কিছু মুড়ি দিচ্ছি। জল খাই পরপরই একটা প্রাকৃতিক দুর্যোগ, প্রলয়কারী বন্যা বাংলাদেশের 11টি জেলাতে একেবারে লন্ডভন্ড করে দিয়েছে, যার মধ্যে আমরা নোয়াখালী একদম শাহপুর ইউনিয়নবাসীও আছি। আমি আপনাদের জ্ঞানার্থে আজকে একটু কথা বলতে চাই। প্রথমেই এই বন্যা উপলক্ষে আমরা চেষ্টা করেছি একদম শাহপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, কিশোর দল, স্বেচ্ছাসেবক দল, অঙ্গ সংগঠনের যারা আছে সবাই নেতৃবৃন্দকে আমি নিয়ে বিশেষ করে বলতে পারি যে আমার নিজ উদ্যোগেই বিদেশি ভাইদের বিএনপির অতীতে আমাদের অনেক বড় ভাইদের ঘাম জ্বলছে, শ্রমকে বিলীন করতে হয়। দেখুন হুড়ুড়ি করবেন না, আমরা দেবো আস্তে 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 আরো যার ফ্যামিলি নিয়ে গেছে একটু ইয়ে করে রাখুন।
এখানটা দিয়ে যাবো কি করে? কি পরিস্থিতি বন্যার জলের? জল বাড়ছেই, উপরেও খুব চাপ আছে, জল বাড়ছে এখনো। কি সমস্যা হচ্ছে আপনাদের? আমাদের কারেন্টের নেই, জল টল পাচ্ছি না কিছু, এইসব। এবার খাওয়া দাওয়ার সমস্যা। যাতায়াত কিসে করছেন? জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। যাতায়াত কিসে করছেন? এই তো ডোঙাতে যাচ্ছি, এসছি। সরকারি সুযোগ সুবিধা কিছু পেয়েছে না, এখনো পর্যন্ত কিছু আসেনি। কি নাম আপনার? শঙ্কর সাঁতরা। Thank you.